শিলিগুড়িতেও জল নিয়ে প্রায় অভিযোগ আসছে। 19,000 কোটি টাকা ইউডিএমকে আমাকে দেওয়া হয়েছে জল পৌঁছে দেওয়ার জন্য। তাহলে আমি কেন ফেস করবো ক্ষোভ? শিলিগুড়ি শহরে পানীয় জল সরবরাহের অব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কার্যত শিলিগুড়ির মেয়র গৌতম দেবকেই কাঠগড়ায় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে ফিরেই বুধবার দলীয় কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আশ্বাস দিলেন ভবিষ্যতে বিষয়টিতে নজর দেবেন। শিলিগুড়ি পানীয় জল সমস্যা মেটানোর জন্য বড় জল প্রকল্প অনুমোদন দিয়েছেন। সেই জল প্রকল্পের কাজ প্রথম পর্যায়ে আমরা শুরু করতে পেরেছি। ইরিগেশনের সাথে পাইপলাইন লেইং নিয়ে 3 মাস ধরে সমস্যা ছিল, ভোটের সময় কাজটা শুরু করা যায়নি। যদিও মাসখানেক আগে শিলিগুড়ি শহরে পানীয় জলের সমস্যা নিয়ে শহরবাসীর ক্ষোভ এখনো কমেনি। কেন দূষিত জল সরবরাহ করা হলো প্রশ্ন তুলছেন শিলিগুড়িবাসী। বিষাক্ত পানীয় জল শিলিগুড়ির মানুষকে পান করতে হয়েছে, সে একদিনের জন্য হোক বা 5 দিনের জন্য হোক, এটা একটা দুর্ভাগ্যের বিষয়। আপনারা আগামী দিনে যাতে এই জিনিস শিলিগুড়ির বাসীকে আর দেখতে না হয় সেই জন্য সচেষ্ট হবেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছে এখানে প্রচুর ইকলিফর্ম অর্থাৎ যেগুলো মানুষ এবং জীবজন্তুর মলমূত্র থেকে যে ধরনের ব্যাকটেরিয়াগুলো জলে আসে, অথচ সেই জলটাই পরিশোধিত হয়ে আমরা পান করলাম 7 দিন 10 দিন। শুধু জল নয়, শিলিগুড়ি পুরো এলাকাতেও জবরদখল রোগ রয়েছে। মুখ্যমন্ত্রী সতর্কবার্তার পর সেই বিষয়টি নিয়েও আলোচনা করেন শিলিগুড়ির মেয়র। প্রচুর এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে, ফুটপাথ দিয়ে লোকে হাঁটতে পারছে না, যেখানে সেখানে যে সে বসে যাচ্ছে। একটা আনরুলি সিচুয়েশান, এটা 40 বছর ধরে এই হ্যাবিট এটাকে তৈরি করে দেওয়া হয়েছে। সেইটা আমরা শহরকে সচল রাখতে গেলে এটা আমাদের করতেই হবে। ফুটপাত ও সরকারি জমি জবরদখল এক প্রকার সব পুরো এলাকারই বড় সমস্যা। এ বিষয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং ক্ষোভ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই বিভিন্ন জায়গায় জবরদখল মুক্ত করতে মাঠে নেমেছে প্রশাসনের কর্মীরা। কিন্তু জবরদখল রোগ সারবে কি? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।